নমস্কার বন্ধুরা, আমি বলাকা ইচ্ছে ডানায় আপনাদের সবাইকে স্বাগত। আশা করি আপনারা ভালো আছেন, সুস্থ আছেন, আমরাও ভালো আছি। আজকের আমার রেসিপি নিম ফুলের শুক্তো। শুক্তো বাঙালিদের খুব পছন্দের একটি পদ, আর খেতেও লাগে অসাধারণ, আর স্বাস্থ্যের পক্ষেও খুবই উপকারী। চলুন তাহলে দেখে নেওয়া যাক আমি কিভাবে বানাচ্ছি। আমি এখানে নিয়েছি 3টে ধুঁদল আর একটা আলু। এগুলো আমরা কেটে নেব। আর নিয়েছি নিমের ফুল, দেখুন কত সুন্দর দেখতে লাগছে। আর এগুলো আমাদের গাছের ফুল, টাটকা পেড়ে এনেছি। আপনারা এখন বাজারে এটা অ্যাভেলেবেল পাবেন। আপনারা এটা রোদে শুকিয়ে সংরক্ষণ করে রাখতে পারেন। দেখুন ফুলগুলো হালকা করে টেনে টেনে ছড়ে নেবেন। দেখুন এইভাবে হালকা করে টান দিলে ফুলগুলো ছড়ে চলে আসবে। নিম ফুল অ্যান্টিসেপটিক, যা শরীরের রোগ প্রতিরোধ ক্ষমতা বাড়ায়, পেটের সমস্যারও সমাধান করে। আর আপনারা তো জানেন ডায়াবেটিস রোগীদের জন্যে খুব উপকারী। দেখুন এইভাবে ফুলগুলো আমি ছড়ে নিচ্ছি। হালকা করে টান দিলেই ফুলগুলো ছড়ে আসবে। আমার ফুলগুলো সব ছড়া হয়ে গেছে। আর কেটে নিয়েছি ধুঁদল আর আলুগুলো। পোস্ত রান্নায় যেমন ছোট ছোট করে ঝিঙে কেটে নেওয়া হয়, সেইভাবে ধুঁদলগুলো কেটে নিয়েছি। আর আলুগুলো ছোট ছোট করে কেটে নিয়েছি। এবার গ্যাসটাকে অন করে কড়াইটা গরম হলে কড়াইয়ের মধ্যে দিয়ে দিলাম করে রাখা ফুলগুলো। গ্যাসটাকে মিডিয়াম ফ্লেমে রেখে ফুলগুলো একটু ভেজে নেব। একটু লাল হয়ে আসা পর্যন্ত অপেক্ষা করতে হবে। দেখুন কত সুন্দর একটা লাল কালার চলে এসছে। এবার আমরা একটা পাত্রে তুলে নিচ্ছি। এবার কড়াইতে ফোড়ন হিসাবে দেব একটা শুকনো লঙ্কা, অল্প পরিমাণ 5 ফোড়ন আর একটা তেজপাতা। খুব ভালোভাবে ভেজে নিতে হবে। যখন ফোড়নটা থেকে একটা সুন্দর স্মেল ছাড়তে শুরু করবে, তখন আমরা এর মধ্যে দিয়ে দেব তেল। তেলের পরিমাণটা একটু কম দিতে হবে। এই রান্নায় তেলের পরিমাণটা একটু কম ব্যবহার হয়। ফোড়নটা ভালো করে ভেজে নিচ্ছি। এবার আমি এর মধ্যে দিয়ে দিলাম হলুদ গুঁড়ো, অল্প পরিমাণ আদা বাটা, অল্প পরিমাণ জিরে বাটা। এবার মশলাটা খুব ভালোভাবে কষিয়ে নিচ্ছি। দেখুন আমার মশলাটা কষানো হয়ে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি কেটে রাখা সবজিগুলো। আপনারা এই রান্নায় অন্যান্য সবজিও ব্যবহার করতে পারেন, কিন্তু আমি এখানে ধুঁদল আর আলু ব্যবহার করেছি। ধুঁদলটা খেতে মিষ্টি লাগে, আর নিম ফুলটা একটু তিতো। মিষ্টি আর তিতোর টেস্টটা খুব সুন্দর একটা ভাব আসে। গ্যাসটাকে হাই ফ্লেমে দিয়ে আমরা ভাজতে থাকবো, কেননা লো ফ্লেমে দিলে এর থেকে প্রচুর জল ছাড়তে শুরু করবে। এবার দিয়ে দিচ্ছি পরিমাণ মতো জল। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে একটু ফুটতে দেব। দেখুন ফুটতে শুরু করেছে। এবার 3 মিনিট সিদ্ধ হতে দেব। 3 মিনিট পর আমরা এর মধ্যে দিয়ে দিচ্ছি লবণ। ভাজার সময় আমরা লবণ ব্যবহার করিনি, জল উঠে যেতে পারে সেই কারণে। এবার আরও 2 মিনিট সিদ্ধ করব। 2 মিনিট পর আমরা এর মধ্যে দিয়ে দেব ভেজে রাখা ফুলগুলো। খুব ভালোভাবে মিশিয়ে নিচ্ছি। এবার এর থেকে খুব সুন্দর একটা স্মেল ছাড়তে শুরু করেছে, আর আলুগুলোও খুব সুন্দরভাবে সিদ্ধ হয়ে গেছে। দেখুন কত সুন্দর সিদ্ধ হয়ে গেছে। এবার গ্যাসটাকে হাই ফ্লেমে রেখে আমরা একটুখানি তরকারি ঝোলটা একটু মেরে নেব।
এবার গ্যাসটাকে অফ করে দিলাম। আমাদের নিম ফুলের শুক্তো রেডি। আপনারা বাড়িতে এটা খুব সহজেই বানিয়ে ফেলতে পারবেন, আর খুব কম উপকরণ দিয়ে আর খুব কম তেল মশলায় এই রান্নাটা বানিয়ে ফেলতে পারবেন, যেটা শরীর ও স্বাস্থ্যের পক্ষে খুবই উপকারী। আর গরমের সময় শরীরের ক্লান্তি দূর করতে আর শরীরকে সুস্থ রাখতে বাড়িতে এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। আমাদের এই রেসিপিটা আপনাদের যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক ও শেয়ার দিয়ে আমাদের পাশে থাকবেন, আর বাড়িতে বানিয়ে আমাদের কমেন্টে জানাবেন আপনাদের কেমন লাগলো, আর একটা সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকবেন।